আসসালামু আলাইকুম। দেখেন কক্সবাজার আজকে টানা 2 থেকে 3 দিন প্রচুর বৃষ্টি। সেই সাথে আজকে বৃষ্টির সাথে দেখতেছি প্রচণ্ড বাতাস, অনেক বৃষ্টি হচ্ছে আজকে কক্সবাজারে। আর অতি বৃষ্টির কারণে কালকে রাত্রে পাহাড় ধসে অলরেডি 3 জন মারা গেছে আমাদের এই টার্মিনালেই, দক্ষিণ দিকপুলেই। তো যারা আসলে পাহাড়ের কিনারায় আছে তাদের সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন দেখেন এই ঘরগুলা, এগুলা একদম পাহাড়ের সন্নিকটে, একদম পাহাড়ের সন্নিকটে ঘরগুলা, আমাদের বাসার পাশেই। কালকে আমাদের বাসার পাশে অবশ্য পড়ছে, তেমন একটা ক্ষয়ক্ষতি না হলেও অনেকটা। আমাদের বাসার পাশে, এখানে আরেক পাশে, আমাদের বাসার পাশেও পাহাড়, তো আমাদের বাসার পাশেও পাহাড় রয়েছে, আপনার টিনের উপরে পড়ছে। কোনো মানুষ থাকে না হিসাবে সেই ক্ষতি হয়, কিন্তু এগুলো হচ্ছে ঝুঁকিপূর্ণ। এই ধরনের জায়গাগুলোতে বসবাস করাটাই ঝুঁকিপূর্ণ। সবাই সতর্কতা অবলম্বন করা উচিত আসলে এই বৃষ্টিতে। সবাই আজকে শুক্রবার বন্ধ থাকা সত্ত্বেও বাইরে যেতে হতেছে না, কোথাও যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ অতি বৃষ্টি সাথে বাতাস। মুসাব্বির আহমদ ভাই ওয়াচিং, ধন্যবাদ ভাইয়া আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। যদিও পরিকল্পনা ছিল আজকে একটু ঘুরতে বাইরে হবো বিকালবেলা, যদি বৃষ্টি না থাকে। প্রচুর পরিমাণ বৃষ্টি, যদিও বা একটু বন্ধ হয় বৃষ্টিটা, আবার পুনরায় শুরু হচ্ছে। শুধু কি কক্সবাজার না বাংলাদেশে সেটাই বুঝতেছি না। তবে অনেকগুলো জায়গায় দেখলাম বৃষ্টি নেই, আজকে শুধু কক্সবাজারেই এত ভারী বৃষ্টি কেন বুঝতেছি না। বৃষ্টির জন্য এমন সম্ভব না। একশো ঘন্টা চালান, তাহলে এগারোটা চালান তো এটা আলাদা। এখানে কি এগারোটা চালান আছে? গাড়িতে কলাটার মাল আছে 116 এগারোটা, ওটা চালান আর একটা হয়েছিল আর কি, ওটা 80 দিচ্ছে।
ঘুমানো ছাড়া আর কি করবেন, সকাল থেকেই তো ঘুমাইতেছেন, টানা তো ঘুমেই। ডিমন কামরুল, কি অবস্থা তোর? ফিরোজ মাহমুদ, ফিরোজ এলাকায় বৃষ্টি কিরকম? এখানে তো প্রচুর পরিমাণ বৃষ্টি, এদিকে প্রচুর পরিমাণ বৃষ্টি, বৃষ্টির কারণে বাইরে হওয়া যাচ্ছে না। কারেন্ট আসে আবার চলে গেছে। এই 1 মিনিটের জন্য আসার কি দরকার ছিল, না আসলেই তো হয়।